স্পেনে আসলাম, অনেক বাংলাদেশির সাথে কথা বললাম, তারা এখানে কিভাবে আসছে ওই জিনিসগুলো তাদের কাছ থেকে শুনলাম, তারা আমার কাছে ওই জিনিসগুলো শেয়ার করলো। স্পেনে প্রিয় বন্ধুরা অনেক বাংলাদেশিরা বসবাস করে, প্রত্যেকটা বেশিরভাগ বাংলাদেশির সাথে কথা হয়েছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের অভিজ্ঞতা নাই, যারা নতুন আসছে তাদের সাথে, যারা পুরাতন আসছে তাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের বাংলাদেশিরা স্পেনে আসে এবং এখানে আসার পরে ব্যবসা করে, এখানে ফ্যামিলি নিয়ে আসে। ওই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, আমি তাদেরকে কিছু কথা বুঝিয়ে বলি। চলো এদিকে চলো। স্পেনে বেশিরভাগ বাংলাদেশিরা আসছে, কেউ আসে রোমানিয়া, সেখান থেকে আসছে, কেউ আসে ক্রোয়েশিয়া, কেউ আসে গ্রিসের। ইউরোপের যে দেশগুলা বাংলাদেশিদেরকে ভিসা দেয়, প্রথমত বাংলাদেশিরা এইসব দেশে আসে। এখানে আসার পরে তারা অল্প কিছুদিন থাকার পরে স্পেনে চলে আসে। প্রিয় বন্ধুরা, এখানে যাদের সাথে কথা বললাম সবাই একটা জিনিস বলে, আসান ভাই শুনেন, বিষয়টা বুঝেন। প্রথম অবস্থা কেউ কেউ বাংলাদেশ থেকে আসছে রোমানিয়া, ক্রোয়েশিয়া, যেই দেশের ভিসা দেয় ওই দেশে আসার পরে স্পেনে চলে আসছে, একদম ইজি ব্যাপার। আরেক পার্টি আছে যে বলে ভাই প্রথম ধাপ ছিল আমার জীবনের মিডিল ইস্ট, প্রথমে মিডিল ইস্টের কোনো দেশে আসছি, যেমন হতে পারে সেটা দুবাই, কাতার, কুয়েত, এরকম দেশের মানুষ পাইছি আমি বেশি। তারা এইসব দেশে প্রথম অবস্থা আসে বাংলাদেশ থেকে, আসার পরে এখান থেকে আস্তে 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 প্রসেসিং করে ইউরোপের দিকে রওনা হয়। তো আমিও আপনাদেরকে এতটুকু বলবো, যদি বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করেন, যদি আসতে না পারেন তাহলে চেষ্টা করবেন যে মিডিল ইস্টের এই যে তিনটা দেশের কথা বলছি, এই তিনটা দেশে প্রথম অবস্থা আসার। এখান থেকে পরে আস্তে আস্তে সময় বুঝে ওয়ার্ক পারমিট ভিসায় চেষ্টা করবেন। ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা হয়, বর্তমানেও হয়, বাংলাদেশিদেরকে দেয়, বিশ্বাস করেন দেয়। এখান থেকে আসার পরে যদি যে দেশে আপনি ওয়ার্ক পারমিটে আসতেছেন, এখানে আসার পরে যদি আপনার ভালো না লাগে ইউরোপের অন্য দেশে আপনি চলে যেতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই, শুধু টিকিট কেটে যেতে পারবেন। যদি আপনার ভালো লাগে আপনি স্পেনে চলে আসতে পারবেন। তো বেশিরভাগ বাংলাদেশি স্পেনে আসছে এইরকম ভাবে। আবার কেউ কেউ আসছে মাল্টা বেশি, আমি মাল্টাও কিন্তু অনেক মানুষ পাইছি যারা স্টুডেন্ট ভিসা আসছে, কেউ কাজের ভিসা আসছে, আসার পরে মাল্টা তাকে চলে আসছে। আরো বেশি মানুষ পাইছি, আমি অবাক হয়েছি, লন্ডন থেকে এত মানুষ আসছে। আমি কই কি রে, লন্ডন থেকে এত মানুষ কিভাবে আসলো? কথা বলছি কিভাবে আসছে লন্ডনে। বেশিরভাগ লন্ডনে আসছে স্টুডেন্ট ভিসায়, আইএলটিএস করে, সেখানে একটা সিস্টেম করতে পারে না, একটা ব্যবস্থা করতে পারে নাই, তারপরে সময় বুঝে সুযোগ বুঝে আবার লন্ডন থেকে চলে আসছে স্পেনে। এটা কিন্তু বাই রুটে গেম মেরে চলে আসছে, বাই রুটে। এটা তারপরে ফ্রান্স থেকেও বেশি মানুষ আসছে, ফ্রান্স দীর্ঘদিন ধরে বসবাস করে, ডকুমেন্ট নাই স্পেনে। তো ফ্রান্স আছে কিভাবে, ওই ক্রোয়েশিয়া করে এইসব দেশে আসার পরে ফ্রান্স আছে। আপনাদেরকেও এইভাবে টেকনিক কাটাতে হবে যে প্রথম সেনজেনের একটা দেশে ঢুকেন, তারপরে ইউরোপের যে দেশে থাকার ইচ্ছা আপনি সেই দেশে থাকেন। এখন যদি আপনার পছন্দের দেশ হচ্ছে ফ্রান্স, এখন আপনি কি বাংলাদেশ থেকে সরাসরি কি ফ্রান্সে আসতে পারবেন? এটা কি সম্ভব? কোনোভাবে সেটা সম্ভব না। তার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমে যে দেশে আমাদেরকে ভিসা দেয়, ইউরোপের কিছু সেনজেন মুক্ত দেশ আছে যেগুলা এত উন্নতশীল না, এইসব দেশের ভিসা নিয়ে তারপরে সেনজেন আপনার পছন্দ মতন দেশে ঢুকতে পারেন। এখন কিন্তু চয়েসের দিক দিয়ে যদি গ্রিস আসে তারপরে এরকম। তো স্পেন আইসা কি ওদের কিছু শিকার আছে, ওদের কিছু দেখলাম, ভালো লাগে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আরেক কিছু পার্টি আমি পেয়েছি যারা মনে করেন এই মিডল ইস্টের দেশ থেকে স্পেনে ভিজিট ভিসা আসছে, টুরিস্ট ভিসা, এটা কিন্তু হয়। তো আপনাকে প্রথম অবস্থায় বাংলাদেশ ছাড়তে হবে। যদি বাংলাদেশটি চেষ্টা করে না হয় তাহলে বাংলাদেশ ছাড়তে হবে। বাংলাদেশ ছাড়ার পরে আপনি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আপনি নিজেও চেষ্টা করতে পারবেন। আর বাংলাদেশে যদি থাকেন তাহলে স্টুডেন্ট ভাবে চেষ্টা করতে পারেন। এটাই। এখানে আসলে একটু কষ্ট তো হবেই, আস্তে আস্তে সবকিছু সেটেল হয়ে যায়। এগুলো কষ্ট প্রথম প্রথম হবে। কেউ কি এখানে কষ্ট ছাড়া কি সফল হওয়া যায়? সেটা কখনো সম্ভব না। বাংলাদেশিরা এখানে আস্তে আস্তে ব্যবসা করে, এখানে 2-2.5 বছর 3 বছর থাকার পরে এখানে কার্ড পায়, তারপরে ব্যবসা শুরু করে, তারপরে ফ্যামিলি আনা শুরু করে, তারপরে পাসপোর্ট, আস্তে আস্তে প্রসেসিং মতন। তো জীবন তো ভাই এরকমই, আস্তে আস্তে সবকিছু করতে হবে। আপনি হুট করে তো আর সবকিছু করা সম্ভব না যে আজকে আসছেন আর কালকে সবকিছু হয়ে যাবে না, আর স্পেনে আসলে যে সবকিছু হয়ে যাবে, আস্তে আস্তে প্রসেসিং এরকম। তো স্পেনে বেশিরভাগ বাংলাদেশিরা আসছে কোথা থেকে? লন্ডন থেকে। লন্ডন আসছে বাংলাদেশ থেকে আইএলটিএস করে। বেশিরভাগ বাংলাদেশি কোথা থেকে আসছে? ফ্রান্স, ক্রোয়েশিয়া থেকে, মাল্টা থেকে, রোমানিয়া থেকে, এরকম জায়গা থেকে পরবর্তীতে স্পেনে আসছে।